হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু শারীরিক অবস্থা একটু দুর্বলতার মধ্যে যাচ্ছে। আজকে জানোই জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে সবাইকে সবার ঘরে গোপাল আছে, সবাই পুজো করবে। তো সেই উদ্দেশ্যে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে। আর গোপালকে হ্যাপি বার্থডে জানাচ্ছি। আর আমাদের বাড়িতে পুজো হবে। আজকে হচ্ছে তোমার 26শে আগস্ট, আর আজকে হচ্ছে সোমবার। এখন হচ্ছে ঘড়িতে 12টা বাজতে 5, ওই জন্য গুড মর্নিং বললাম। তো চান ঠান করে উঠেছি এইমাত্র। সকাল থেকে টুকটাক অনেক কাজই ছিল। 8টায় ঘুম থেকে উঠেছি। বিছানা মাদুর তোলা, চা করা, এক্সট্রা অনেক কাজ থাকে, বাসি কাজ, যেগুলো করে মানে সেরে সুরে আমি চান করেছি। মেয়ের অনেকক্ষণ আগেই চান টান করা হয়ে গেছে। মেয়ে ঠাকুর ঘরে ঢুকেও গেছে। আর এখন মেয়ে আবার উঠে কাপড় জামা ছেড়ে মিমুকে খেতে দিল, দিয়ে এখন আমরা আবার ঠাকুর ঘরে যাবো। একটু ঠাকুর গোছাবো, চান টান করাবো, সাজাবো, তোমাদেরকে দেখাবো। তো আজকের দিনটা সবার বাড়িতে খুব ভালো কাটুক। আমার বাড়িতেও নিশ্চয়ই ভালোভাবেই কাটবে। তবে রান্না টান্না আছে, অনেক কাজ আছে সারাদিনে। তো ঠাকুরকে ডাকছি, গোপালকে, গোপাল শক্তি দাও যেন সারাদিন ভালোভাবে যেন তোমার কাজগুলো উদ্ধার করতে পারি। তো চলো এখন রাখছি, তোমাদের পরে আবার আসছি। দেখো আমাদের ঠাকুরদেরকে, নিত্য ঠাকুরদের সবাইকে, ঠাকুরদের সব পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। গুরুদেব থেকে, লক্ষ্মীনারায়ণ থেকে সব। আর এখানে দেখো আমাদের গোপাল বসবে, তার সিংহাসন একদম সাজিয়ে গুজিয়ে। তলায় ওইটা দেখেছো কার্পেটটা কি সুন্দর, হাতে করে একটু দেখা, এই লাল কি সুন্দর ডিজাইন। হ্যাঁ, আর এই যে আমাদের লোকনাথ বাবা এখনো বসে আছে, সব মালা পরবে, এরা চান করবে। এখানে চানের জন্য এখানে গোপাল অলরেডি জলে নেমে গেছে। গোপাল বলছে আমি আগে জলে নামবো, আগে জলে নামবো। ব্যাস জলের মধ্যে নেমে গেছে। বললাম দাঁড়া একটু বস, তারপরে না। এই যে নেমে গেছে গপু। আবার গোলাপ জল দেওয়া হচ্ছে, আর এই ঘটির মধ্যে দুধ, দই, মধু সব দেওয়া আছে। এটা দিয়ে মেয়ে চান করাবে, তারপর এসব সাজগোজ হবে। তারপর তোমাদেরকে আমাদের বাবা বাবা তা পিচকারি দিয়ে দিচ্ছি। তা তোমাদের দেখো মেয়ে কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। এই যে মেয়ে আজ সকাল সকাল উঠে চান টান করে ফ্রেশ হয়ে এই দেখো সেজে গুজে নিয়েছে। সকালের দিকে আমরা কেউই শাড়ি ফাড়ি পরিনি, সব ঝামেলা করে কাজ করে। আমি তো নাইটি পরে আছি, মেয়েটাও তো কুর্তি পরেছে, সিঁদুর টিঁদুর পরে নিয়েছে, শাঁখা পলা পরে নিয়েছে। আজকে আমরা সব বধূ সেজে নিয়েছি। তো চলো এখানে এখন দেখো চান করাচ্ছে। বাহ, তুলসী পাতা ওখানে আছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ঢ্যাংটাটা 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 ঢ্যাংটাটা। এখন মুখের মিউজিক চললো, পরে হবে অন্য মিউজিক। ঠিক আছে, ঠিক আছে। ভাই যাবে গঙ্গা জল আনতে। এই যে মেয়ে এখন গোপালদের চান করার পর জামা কাপড় পরাচ্ছে, তারপর তো সিংহাসনে বসাবে, আরও ফুল দিয়ে সাজানো হবে। তারপর তো ঠাকুরদের ফলের থালা, মিষ্টির থালা দেওয়া হবে। তখন তোমাদেরকে আবার দেখাবো, তাই তো? বন্ধুদেরকে বলো। ভাই নিয়ে এসছে এই যে খেজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে খেজুর নিয়ে এসছে ভাই, তরকারি হবে। এই যে পনির নিয়ে এসছে, একটা 500 আর একটা হচ্ছে 250, তাই তো 750 গ্রাম পনির চলে এসছে। আর মটরটা কোথায় রাখলি? এই যে এখন আমরা এখানে এ হচ্ছে যে ফ্রোজেন মটরটা আনিয়েছি ফুলকপির তরকারিতে আর তোমার পনিরের তরকারিতে। মেয়ে করবে মেয়ের মতো করে পনির তরকারি করবে, আমার মতো করে আমি পরে একদিনকে করবো, তোমাদের রেসিপিটা শেয়ার করবো, রান্নাও দেখাবো তোমাদের। এটা হচ্ছে কড়াইশুঁটি আনানো হলো। এরপরে ভাইকে এখন একটু ভালো করে টাটকা চা বানিয়ে দেবো। আর এই যে দুধ এসে গেছে, আর একটু দুধ আছে। তারপরে তো একটুখানি মিল্ক পাউডারও পড়বে। এখানেও দুধ আছে, এখানে দুধ আছে। পায়েস হবে, সুজির পায়েস হবে। আর এখানে সব বাজার আছে, কাটাকুটি হবে। অন্ধকার নেমে এসছে, প্রচুর বৃষ্টি এসছে। দেখো অন্ধকার হয়ে গেছে আমার। দেখছো ঘরটা অন্ধকার হয়ে গেছে। মেয়ের বারান্দায় যাচ্ছি। মেয়ে সারা কত জামা কাপড় দেখো মেয়ের মেলেছে, সারা জীবন ওই মেলে, রোজ এত জামা কাপড় মেলেছে। এই যে বৃষ্টি হচ্ছে, বাইরে দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে তো। ভালো বৃষ্টি হচ্ছে।
এই যে এখন ফলগুলোকে ধুচ্ছি, এইগুলো দুটো ধোয়া হয়ে গেছে, তিনটে ঠাকুরের ফলগুলোকে সব ধুয়ে দিয়ে রাখা হচ্ছে। আম তো খেতে ভালোবাসে, আম এসব ফল ধুচ্ছি। এই যে গোপালের পুজো, আর এখানে দেখো গোপালদের সাজিয়ে দেওয়া হয়েছে, মুকুট পুকুট পরে গয়না টয়না পরে সিংহাসন সাজানো হয়েছে। আর এখানে আছে লোকনাথ বাবাও সেজে গুজে একবার সিংহাসন সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, এখানে হচ্ছে ফল মিষ্টির ভোগ দেওয়া হয়েছে এখানে। আর এখানে হচ্ছে 5টা করে আস্ত ফল, এখানেও তাই দিয়েছি, ওখানেও তাই দিয়েছি, 3জনকে। আর এখানেও হচ্ছে 2 গোপুর থালা, যা যা দিয়েছি সবাইকে সমানভাবে দিয়েছি যাতে না মারপিট করে। আর এখানে সমস্ত জল দেওয়া হয়েছে, ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো পাঠ হলো। এবার ভোগের রান্না আমরা করতে যাব। জল দিতে হবে তো ভালো কথা। দেখো কি খাচ্ছি তোমার ওই যে কি বলে দানাটা, ভুলে যাচ্ছি নামটা, কি বলে এটা বল না। শামা চাল আর একটু আলু কুমড়ো দিয়ে সেদ্ধ করে খেয়ে নিচ্ছি, নাহলে না থাকা যাবে না, বুঝতে পারছো ব্যাপারটা। মুখার্জিও এখানে খাচ্ছে আর মেয়েও খেয়ে নিচ্ছে। এবার আমরা রান্নার প্রস্তুতিতে যাবো, তোমাদের দেখিয়ে দিলাম। ভাত খাবো না, ময়দাও খাবো না, কিন্তু এটা কলা আমি একদম পছন্দ করি না, অন্যরকম করে গলা দিয়ে নামাচ্ছি। জায়গা নিয়ে নাও। এই দেখো বন্ধুরা, পায়েস বসিয়ে দিয়েছি। এখানে আছে 2টো পাউডার, 2টো প্যাকেট দুধ আর 2টো একটু ওই বড়ো কন্টেনার, 2 কিলো দুধের পায়েস করছি সুজি। এখানে দেখতে পাচ্ছ বাতাসা ভর্তি, মৌদির বাসাদা, আবার গুড় দিয়েছি, এভরিডে দিয়েছি। আবার এই দেখো ভালো ঘি, বাতাসা সব আছে। কিশমিশ কাজুটা বার করে দেয় বুড়ি। মেয়ে ওদিকে আলু ভাজা করছে, তেল বসিয়ে দিয়েছে। মেয়েদিকে আলু ভাজা একটু দিয়ে দেবো বাবা, কিশমিশ কাজুটা সামনে। ও দিয়েছো আচ্ছা আচ্ছা। মেয়ে বলো কিশমিশ কাজু দিয়েছি মা। সব মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। ঘি দিয়ে সুজিটাকে ভালো করে হালকা সোনালি করে ভেজে নিয়ে তারপরে দুধগুলো সব ফেলে দিয়েছি, 2 কিলো মতো দুধ। আর দিয়েছি গুঁড়ো দুধ। এই দেখুন ঘন ঘন হচ্ছে, পায়েসটা ভালো হবে। বাতাসা দেবো আর এলাচ দেবো, তোমাদের দেখিয়ে দিলাম, পরে আবার দেখাবো। ক্যামেরা করতে করতে না পুরো রান্নাটা করা যাবে না, প্রবলেম আছে। দেখো বন্ধুরা, পায়েসটা মোটামুটি আমার হয়েই গেছে। এখন বাতাসা দিয়ে দিয়েছি, তাই জন্য একটু পাতলা হয়ে গেছে, কিন্তু খুব ঘন হয়েছে, আর একটু ফোটাবো। আর এখানে দেখো আমার কিশমিশ কাজু সমস্ত ভিজিয়ে রাখা আছে, দিয়ে দেবো। এই যে দিয়ে, আর আলু ভাজা হচ্ছে, তরকারি কটা হচ্ছে। এই যে বন্ধুরা, ঠাকুরের কাছে যত মিষ্টি ভোগ ছিল সব তুলে দিয়েছি থালাটার মধ্যে, আর যত ঠাকুরকে আস্ত ফল দিচ্ছি তুলে দিয়েছি। এখানে আপাতত ভাই মিষ্টি টিষ্টি ঠিক দেখে নিয়ে এসছে, নিজে নিজে চেষ্টা করলো, বলো কি পাইপে আটকে গেছে, কি হয়েছে, তা শিট দিয়ে চেষ্টা করলো। এখন ভাই মিষ্টি নিয়ে এসছে, আর তোমার গ্যাসের নবটা খারাপ ছিল সেটা ঠিক করে দিচ্ছে ভাই। বন্ধুরা এখন 7টা 15 বাজে, রাজা চলে এসছে প্রায় 6টা, 6:30 না 6:30 আসা হয়েছে। গল্প হলো, আড্ডা হলো, আমরা একটুখানি বিশ্রাম করছি। মেয়ে তো বিশ্রাম করেনি, মেয়ে সমস্ত রান্না করেছে, তোমাদের দেখাবো। এই যে ভাই চা খাচ্ছে, ভালো করে দুধ চা হলো কিছু জনের হলো লিকার চা, তাই তো। এই যে বেবিও এসে গেছে সেজেগুজে, রাজাও এসে গেছে, আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এখানে কিছু করছি, এখন একটা রান্না আছে, সেটা হচ্ছে যে গাঁঠি কচু। এটা আমি ঠাকুরের প্রেশার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি, গাঁঠি কচুর কষা করবো। যে তেল দিয়ে দিয়েছি, বাদ বাকি রান্না তোমাদেরকে দেখিয়ে আনছি, যখন খেতে পারবো। জোয়ান দিয়ে হবে, দেখো নতুন জোয়ান আর আদা দিয়ে কষা হবে। এই যে মিমো, এইখানে সমস্ত খাবার রাখা আছে, বেড়ে বেড়ে দেওয়া হবে। তোমাদের একটু দেখিয়ে দিই আমি। এখনও ঠাকুরের সন্ধ্যে রাত্রের খাবার হয়নি। এই যে মেয়ে করেছে ফুলকপির তরকারি, খুব সুন্দর করে করেছে। এখানে আছে পনির আলুর তরকারি 2 গামলা, এখানে একটা আছে, এখানে একটা আছে। বেশি করেই করি, আমার তো জানো আমার একটু বেশি বেশি করে করা অভ্যাস। আশেপাশের বাড়িতে দেবো, নাইবা লোকজন এলো আশেপাশের বাড়িতে দেবো। রাজা আছে, বেবি আছে, ভাই আছে। এই দেখো এটা হচ্ছে চাটনি, এখানে আছে ভাজা, এটা বাবা পুরোটা চাপা হয়ে গেছে গো। এই দেখো এখানে আছে ভাজা, এটাতে আছে, আবার এটাতেও আছে। এই দেখো 5 রকম ভাজা, চাটনি, তাও আমি চাপা দিয়ে রেখেছি। এই দেখো চাটনিটা জেলির মতো করে করেছে, গোপাল খাবে বলে কথা।
এই দেখো ফুলকপির তরকারি, পনিরের তরকারি, আবার গাঠি কচুর কষা হচ্ছে, আর এই হচ্ছে বৌদির হাতে স্পেশাল সুজির পায়েস, তাই তো গপু? গপু আবার এখন ধূপ ধুনো জ্বালিয়ে সব ভোগ বিতরণ হবে, ঠাকুরকে দেবো। আর শাড়ি টাড়ি পরতে ইচ্ছা করছে না, এখনও কিছুই পরিনি, আর পরবও না, একটা কুর্তি পরে নেবো, হয়ে যাবে। চলো বন্ধুরা, আমি এই কষাটা বানিয়ে নিই। রাজা, ও রাজা, এই যে রাজা সেটা ধরো, বন্ধুদের দেখাবো। রাজা উল্টাই যখন ঢেকে দিল, এমন ধরলো, এই দিকে ধরো, এই দিকটা ধরো, ওই দিকটা হাত ছাড়া। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এতে দিয়ে দিয়েছি বেশি করে কালো জিরা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি এটার ভেতরে আদা আর জোয়ান বাটা। এর কোনো হিংকিং চলবে না। আর দেখো পাকা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। আর তেলটা একটু বেশি যায়, একটু বেশি না তেল দিলে না খেয়ে মজা নেই। এখানে কোনো ঘি গরম মশলা পড়বে না, আর কিছু পড়বে না, শুধু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা হয়ে গেলেই রান্না শেষ। এরপরে হচ্ছে মায়ের মেয়ে করবে লুচি, ঠাকুরের লুচিগুলো। এটা আমার ঠাকুরের আলাদা মশলা বাটা, ঠাকুরের আলাদা প্রেশার কুকার, এই যে দেখিয়ে দাও। দেখো ওখানে দেখা তো, এটা দিয়েছি। এবার দিয়ে দেবো সন্দক লবণ, সরো সরো সরো, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, আর ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প চিনি, চিনি ছাড়া কিন্তু এটা ভালো লাগবে না। অল্প না, বেশ একটু হালকা মিষ্টি লাগবে চিনি। আমাদের আলাদা মশলা দিতে হবে, হলদি গুঁড়া, একটু লবণ, লঙ্কার গুঁড়া। এটা বেশ কষা কষা হবে, বুঝতে পারছো? এমনি জোয়ান আদা ঝাল থাকবে, সেগুলি লঙ্কার গুঁড়োটা একটু কম দেবে। হয়ে গেল, টোটাল কমপ্লিট। পাশ থেকে দেখাবো বন্ধুদের, এইরকমভাবে হাতটা রেখে নিয়ে আছে। তেলের মধ্যে এবারে এই যে মশলাটা আর তেলের মধ্যে এটা কষা হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর গোপালের এটা খুব পছন্দের একটা খাবার। গোপাল এটা খুব ভালোবাসে, গাঠি কচু। সে যেভাবেই যে করবে সেটা না, কিন্তু এই গাঠি কচু মানে হিন্দিতে বলে, আরবি সবজি, এটা হচ্ছে গোপালের পছন্দের একটা খাবার। এখানে লাস্টে দিকে কী করবো, জল ছিটা দেবো। আর যদি এই কচুটা অনেক সকাল সকাল সিদ্ধ করে রাখা যায় আরও ভালো, ফ্রিজে রাখলে কি শক্ত হয়ে যাবে, ভেঙে যাবে না। এটা সঙ্গে সঙ্গে এখন করেছি তো, একটু নরম আছে। দেখো কষা হবে, শুধু কষা হবে। চলো হয়ে গেলে আবার দেখাবো, কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে হালকা করে রেখে দেওয়ার পরে এই কলাটা যখন কামড়ে কামড়ে আসবে, একটু জল ছিটা অল্প করে দিয়ে দিয়েছি। এই দেখো এরকম করে করে শুধু নাড়িয়ে নেবে। শুকনো কষা, জলে ছিটা দিচ্ছি এক ফোঁটা, দেখতে পাচ্ছ? কড়া কিন্তু পরিষ্কার। এটা গন্ধ আসছে, ভাজাস না দাদা? তোমাদের যার যার বাড়িতে গোপাল আছে এটা করে দিও। গোপাল এত খুশি হবে না, যা চাইবে তাই পাবে, বলে দিলাম। দেখতে পাচ্ছ? আর এই লঙ্কা দিয়েছি পাকা পাকা, পাকা লঙ্কা না থাকে কাঁচা লঙ্কা গোটা দেবে, দেখতে ভালো লাগার জন্য। এই হচ্ছে গোপালের স্পেশাল খাবার। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে 8:10, আমাদের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই মেয়ে ঠাকুরের লুচিগুলো ভেজে আনলো, আর আমি সমস্ত একত্র সাজিয়ে রেখেছি। এবার খাবার বেড়ে দেওয়া হবে। আর এখন আমাদের গোপু সোনারা সন্দেশ খাচ্ছে, লোকনাথ বাবাকে সন্দেশ দেওয়া হয়েছে রাত্রিবেলায়। আর এখন খাবার পড়বে। এখানে দেখো লুচি, এক হাঁড়ি লুচি আছে, এখানে আছে সুজির পায়েস,
তোমাদের দেখিয়েছি আগে পনিরের তরকারি 2 বাটি, আর এখানে ফুলকপির তরকারি, এখানে আছে তোমার কচুর দম, মানে কচুর কষা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে ভাজা। তো চলো এখন সমস্ত বেড়ে টেড়ে গুছিয়ে গাছিয়ে ঠাকুরকে দিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আজকের মতো গোপাল পুজো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা ঠাকুরের ভোগ কিন্তু দেওয়া গেছে। রাজা, ওই যে ভাই, দিতে পারি না, বল ভোগ খাও গোপাল। বাবা কুকুর ডাকছে নাকি রে, বেবি ডাকে নাও। জয় গোপাল, খাও, সব দিয়ে যাওয়া হয়েছে। আর এই শঙ্খ ঘন বাজাও, ডং ঘন্টা ডং 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 ডং। আয় মিমু আয় বাবু, এত আওয়াজ হচ্ছে পালিয়েছে বেচারা। চলো বন্ধুরা ভগবান একটু ভোগ টোক খেয়ে নিক, আমি একদমই সাজগোজ করিনি। এই দেখো এই ঠাকুরের এটাও পুজো হয়ে গেল, এবারে সব ভোগ বিতরণ হবে, একটু ভগবান খেয়ে নিক তারপরে আমি সাজুগুজু। এই যে মিমো এত আওয়াজ ফাওয়াজ শাঁসর ঘন্টা বাজছে দেখে চলে এসছে দিকে, ভয় আর ঢোকেনি। বলে হাত কানে তো সেজে খালি টালি পরে আমি বরং যে নাইটি পরেই 7 দিন কাটিয়ে দিলাম। এই যে মানুষ এসছে প্রসাদ দিতে, এই যে প্রসাদ দিতে মানুষ এসছে, আর আমাদেরটাও দিয়ে আসবো গিয়ে, ও দিতে এসছে আমিও যাবো, বাড়িতে ঠাকুর দেখে আসবো, একটু ভাগ করে দিই সবাইকে। ঠিক আছে, সবাইকে দিয়ে দিয়েছিস তুই? ওই যে বেবি এসছে, রাজা এসছে, আর কি করবি, একা মানুষ দৌড়াদৌড়ি করে মানুষই, তাই তো? হ্যাঁ ঠিক আছে, রাজাকে বলছে একটু ভিডিওটা বানাও। এই যে মেয়ে সমস্ত পরিবেশন করছে, সব খাবার পুজো হয়ে গেছে রেখে থেকে পরিবেশন করছে, সব রাখা হয়েছে পরিবেশন করা হচ্ছে। আমি এখানে লুচি ভাজছি, এই যে 2 হাঁড়ি লুচি হয়েছে, দেখো এই লুচিটা হচ্ছে কলা হয়ে গেল, দেখলে তো? ওইদিকে গেলাম, ব্যাস। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, লুচি কুচি কুচি কুচি। লুচি লুচি ফুলকো লুচি। দেখছো না তেলটা কতটা গরম হলে তবে এটা উঠবে। লুচিগুলো ভেজে এই আশেপাশে একটু প্রসাদ দেবো, রাজাকে প্রসাদ দেবো, তারপর এই কথা এখন খেতে দেওয়া হয়ে যাবে সবাইকে, তারপর ভাজবো, বুঝলে? বিতরণ করা হচ্ছে, এই যে সমস্ত পাতে সাজিয়ে সাজিয়ে দিয়েছি, পায়েসটা দেবো আর মিষ্টিটা আছে, শুধু এখানে 3টে পায়েস দিয়ে ওপরে দিয়ে আসা হচ্ছে, এখানে সব ভোগ বিতরণ দেওয়া ঠেয়া হচ্ছে। তো চলো এখন রাখছি, রাজা আর ভাই দুজনে মিলে চলে যা, ওরা দিয়ে আসুক, মানুষের বাড়িতে যা, আর ওই রাহুলদের বাড়িতে সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার তোমাকে প্রসাদ দেবো, বাটি নিয়ে এসছো তো? ওরে বাবা, বাটি এবার করো, এবার রাজাকে দিয়ে দেবো, সবাইকে আমাদের দেওয়া হয়ে গেছে পাড়া প্রতিবেশী। ওরে বাবা দেখো বোচকা বুচকি নিয়ে এসছে একটা বড় বস্তা, ও কী নিয়ে যাবে আমি দেখছি, দাঁড়াও। এই যে রাজা গজা সব ডাব্বা নিয়ে এসছে, ভালো হয়েছে, এটা সুবিধা হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একেবারে আগল পাগল 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 দেখতে লাগছে, সেটা আমি বেশি দেখাচ্ছি না নিজেকে, না সাজ না গোজ না কিছু কিচ্ছু দিই দেয়, ভুড়িতে ভুড়ি একটু কাজল দিই তাও দিয়ে দিই, বুঝতে পারি সারাদিন এত ব্যস্ত, একদম পাগল পাগল লাগছে ভূতের মতো, একদম ন্যাচারাল তোমাদের সামনে এলাম। আর এখন বেবি চলে যাবে, আমি এখন চা বসেছি, রাজা চলে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটে সবাইকে দেওয়া হয়ে গেছে, আর বিশ্বনাথকে দেওয়া হয়ে গেছে,
বেবির সমস্ত গুছিয়ে দিয়েছি। এখন হচ্ছে চা বসাচ্ছি, চা খাবো ভালো করে, একটু বসবো, তারপর রাত্রে আমাদের কটা গরম লুচি হবে, বুঝতে পারছো তো? কটা গরম লুচি করলে হয়ে যাবে, সব হয়ে গেছে। মেয়েকে বেলায় ভাটাভাট করে লুচি হয়ে গেল, ঠাকুর পুজো হয়ে গেছে, যাই যা জন্মাষ্টমী আজকে ভালোভাবেই সব সারাদিন কাটলো, খুব চিন্তার মধ্যে ছিলাম। তো বন্ধুরা এখন চাটা খাই, তারপর তোমাদের কাছে আসবো, ঠিক আছে? প্রসাদ তোসাদ দিয়েছি তো, নাকি বলবি আমার বৌদি দেয়নি টাকা? বেবি আমাকে অনেক উপকার করেছে, হেল্প করেছে। বেবি আমার খুব ভালো বন্ধু, বোন। বৌদি ভালোবাসে তোকে? বৌদি ভালোবাসে? হ্যাঁ, খুব ভালোবাসে। এই যে বেবি দেখে নাও, পার্সেল দেখে নাও তোমরা, তাহলেই বুঝতে পারবে কি ভালোবাসি। এই লুচি লুচি পরোটা, এই সমস্ত রান্না বান্না। কি অমৃতি দিয়েছি? ফল যেটা ইচ্ছে নিয়ে একটা, এই দেখো এই সমস্ত প্যাকেটে ভরেছি, নানা রকম তরকারি পাতি, মিষ্টি, চাটনি, পায়েস, লুচি পরোটা। আর ফলটা নিয়ে নে, এখানে নিয়ে নে, ব্যাগে করে নিয়ে চলে যাবে। চাটনি বানি দিয়ে দিয়েছি। এই বেবির সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, আর আমাদের সব এখানে চাপা টাকা দিয়েছি, চায়ের জল বসে গেছে। এখন আমরা ভালো করে একটু দুধ চা খাবো সবাই মিলে। আর লুচিটা তেল দেওয়া আছে, এটা আবার পরে ভাজবো গরম গরম, ঠিক আছে বন্ধুরা? ভাইও অনেক কাজ করেছে সারাদিন, দৌড়াদৌড়ি, গঙ্গা জল আনা, এটা করা। কি রে ভাই বল, সারাদিনই খাটনি হয়েছে তো? ভালো লেগেছে ঠাকুরের কাজ করতে? হ্যাঁ ঠিক আছে, ভাই জল ভরছে, ঠিক আছে চলো তাহলে রাখছি বন্ধুরা। বন্ধুরা নাশপাতি দিয়েছিস? হ্যাঁ, নাশপাতি নিয়েছিস? একটা বলে নিবি। ওই তো একটা নিয়েছে, একটা শসা। শসা নিয়েছিস? নে একটা আপেল নিয়ে যা, খাবি না? আপেলটা নিয়ে যা। ওই তো ওর মধ্যে ওখানে দেখিয়ে দাও। 3টে ফল দিয়ে দিলাম, দেখা। বন্ধুরা দেখো আমাদের লুচি ভাজা হয়ে গেছে, এবার সব ঠাল্লা বাটি বাসন সব গোছানো হচ্ছে। লুচি ভাজা হয়ে গেছে, মুখার্জিবাবু খাওয়া হয়ে গেছে, এবার আমি আর ভাই খাবো, আর মেয়ে খাবো। এখানেও 4টি লুচি ভেজে রেখেছি, এই দেখো গরম লুচি মাত্র ভেজে রাখলাম। তোমাদেরকে এখনই আমি গুড নাইটটা করে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকে সারাদিন যা অনেক খাটুনি হয়েছে, সবারই বাড়িতে সবাই খাটুনি হয়েছে, সবাই খুব ভালোভাবে পুজো টুজো করেছো। আমিও আমার খুব ক্লান্ত, মেয়েও ক্লান্ত, এবার জামা কাপড় ছাড়াও ফ্রেশ হবো। তো চলো আজকের মতো এখানে গুড নাইট রাখছি। মন্দির রোড গামছা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো বন্ধুরা, লাভ।